আর মনে মনে মা তৈল দামুম নাই, আই এমনি দিবা, কারণ সুদ তো হারাম হইব। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মাটিতে মাটিতে আব্বাসে বুঝবাই লইছেন। এরা চিন্তা করতা আব্বাসে আইসারা মাল কিতা করবা, হয় নষ্ট করতা নতুবা তো এমনি আমরারে দিতা, আর আমরা বেশি দামে আইজ নিতাম নাই, আইজ এমনিও কম দামে দিবা। আব্বাসে বুঝবাইয়া কইছেন, ছোট ছোট মাজন হল তুমি তেন সাক্ষী থাকো, সুদ তো আরাম হয়ে গেছে। আমি তোমার তান্ডে সাক্ষী রাখিয়া আমার রাস্তা উঠোর গাড়ি আমি মদিনার গরিব মিসকিনর লাগি আমি আল্লাহ রাস্তে দান করে দিলাম। কিছু বুঝা গেছে? আব্বাসর হলিন যাবো আমরা হাইলাগান দিয়ে শিলচর আব্বাস আলীরা সুবহানাল্লাহ। আমি প্রায় হই নানি মানুষের নাম তো এলা মানুষের নাম কই নেন। হযরত উমরের নামে আপনার ফুয়ার নাম থইতরা, ফাতিমার নামে আপনার ফুড়ির নাম থইছেন না নিলে বহুত আছে। হযরত খাদিজার নামে বেটির ফুড়ির নাম খাদিজা, মেলা হারাম একটা দিন যাওয়া বন নাই না, খাদিজা খাদিজা আছে না নি মাথো নাকি মেইন খান মাথিলে বেড়া। বেটির ফুড়ির নাম ফাতিমা, সুমত বুয়ে বুড়ি খায় আসম্বিদ দেখিয়া 2011 ইংরেজির ঘটনা। আমিও বেটা কম নাই বাদে লাস্টে ফাত্তা লইতে লইতে হয়েছে ও শুনে মাই নামটা কো, আমার তো জানা আমি এখন ভাইতাম ওখান মাইকো কইতাম, ও আপনি এখন ভাইবার ভাই দিছি। বুঝা গেছে তো? হ্যাঁ, বাস্তব ঘটনা বলছি। কি সুমত আমি নিজেও আসলাম, কিন্তু আল্লাহ এখন বহুত পরিবর্তন করছে আলহামদুলিল্লাহ। হয়েছে না দেশ পরিবর্তন হয়েছে তো। আমার ভাই অকল বুজুর্গ অকল রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের ময়দানে সারা সুদ আল্লাহর যাতে আমার ফাড় তোলে নিয়ে শেষ করবা। ও আউয়ালু রিবান রিবান আদাউ রিবাল আব্বাস, সারার আগে আমার চাচা আব্বাসের সুদ রে আল্লাহ আমার ফাড় তোলে হারাইবা। আল্লাহর নবী কইতে সারার আগে আমার চাচার সুদ আমি নবীজির ফাড় তোলে আইব, সুদিগু ফাড় তোলে গিয়ে নষ্ট হইব লাশ পর্যন্ত। আমার ভাই অকল বুজুর্গ অকল আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মায়ের উম্মত কল রাসূলুল্লাহ ফরমাইন ইজতানিবু সাওয়াল মুবিকাত, তুমি না 7টা জিনিস থাকি বাঁচিয়া থাকিও। কয়টা? নাম্বার 1 আল্লাহর নবী কইছেন শিরকু বিল্লাহ, শিরিক গুনাহ করিও না। ও সেহের জাদু বিদ্যা করিও না। উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করিও না। ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, জানিয়া জানিয়া নিজে জানিয়া না জানিয়া কোনো জানডে নষ্ট করিও না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আকিলুর রিবা, সুদ খাওয়া থাকি তুমি দেন বাঁচিয়া থাকিও। বুঝা যাতো? এরপরে নবীজি কইছেন কাযাফাল মুসিনাতিল গাফিলাতিল মুমিনাত, পাক দামন আওরাত ওয়ালি বেটিন তোর উপরে তুমি দেন তহমত তুলিও না। কোন দিন ফতক্ষণ ফুড়িয়ে কথা মানছে না, হে বিয়ার দিন পুলিশ লইয়া রেডি হামসে বড়া কোনে কিতা ইতে ঘটনা নাইনি, পেপার দিওত মিডিয়াত নাইনি। ভুল করলে মানুষের মাফ দেওয়া সওয়াবের কাজ, সুবহানাল্লাহ। আর এখন যে জমানা আইছে তুমি আর ভুল করিয়া বাঁচার লাইন নাই। বুঝা গেছে তো? আমার ভাই ইন্তর কাছে লাস্ট আরজ রইল আমার আপনার ইন্তর তাফসীরের মাঝে লেখছেন আল্লাহ অত বারবার তাগিদ কেনে দেন আমরা সুদ খাইতাম না, অত 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 বারবারই কথাটা আয় এখানে। আল্লাহ রবি বা আলাইহিস সালাম আর মায়ের উম্মত হল আল্লাহ কইতরা বান্দারে তোর প্রতি আমার অত মায়া। হাফিজ ইবনে কাসির আনছেন কথাটা, কৌকাসাই আমার নারায়ণপুরের যুবক বইয়ান দুধগারা বাচ্চার লগে একজন মার মায়া বেশি না কম? কেমন বেশি? কিছু কোয়া যাইবেন বেজান ইবাজি কইছেন বেজান, আপনারা কইন না হেরান, এটা কইতা তো কই আর মার দুধগারা বাচ্চার লাগে মায়া কতখানি কেন কোনো মানুষ ওজন করতে পারবো? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই সুদর পাটোয়া নিয়া কইছেন বান্দার উপরে আল্লাহর কত মায়া রে জানো না? একজন দুধগারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া, এর চাইতে আল্লাহ রব্বুল আলামিনের কোটি কোটি গুণ বেশি বান্দার লগে মায়া। বুঝাইতাম পারছিনি? এর লাগে আল্লাহ এটা কিতরা আর কইতরা তুমি দেন সুদ খাইও না, সুদ খাইও না, সুদ হারাম। পরবর্তীকার আলমের মায়ার বন্ধু হল শেষ পর্যায়ে একটা কথা আমি না কইয়া পারিয়া না আপনার তরি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল
ও দিন এক হাদিস কইছিলাম নানি, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, দুইটার মাঝখানে আল্লাহর নবী কইছেন সন্দেহওয়ালা কয়েকটা জিনিস আছে, এইগুণ যদি বাঁচো না তাহলে তুমি ইসলামের দুশ্মন হয়ে গেলাই। যদি সন্দেহ থাকি বাঁচতে পারো না তো শুধু আমায় যারায়, আর যদি সন্দেহ থাকি তুমি বাঁচি যাও, নবীজি কইছেন ইস্তাবরা আলি দিনিহি ওয়া ইরদিহি, তুমি নিজে বাঁচিলাই তোমার ধর্মরে রক্ষা করলাই। জোরে হোক সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে হোক সুবহানাল্লাহ। শেষ আমার সুদর ওয়াজ ভাইয়ে কইসলা কলে কলে আর এখন মা বাপর ওয়াজ। পরবর্তীকার আলমে আমরার লগে আল্লাহ মা বাপর একটা দোয়া শিখাইয়া দিছেন নানি, সারা জানেন তো? কোক আছে আমার লগে রব্বির হামহুমা, এর চাইতে বড় দৌলত আলা মানুষই জমিন আর কেউ হইতে পারে যে রব্বুল আলামিনে তান পবিত্র কালামুল্লাহ তান কালাম, সেই কালামের মাঝে আল্লাহ আমরার মা বাপর দোয়া শিখাইয়া দিছে। ওলা নানি মা বাপর দোয়া স্কুলও শিখছিনি? আচ্ছা স্কুলও একজনে পড়াইতে পারে, কিন্তু মূল কুল কিতাব আইছে আল্লাহর। সুবহানাল্লাহ। ই আয়াতর তরজমা আমি আপনার তোরে নয়া কইয়ার নাই যে আপনার আর জানা আছে। আল্লাহ কইছেন বান্দারে তোমরা কও রব্বি ও আমার আল্লাহ ইরহামহুমা, আল্লাহ আমার মা বাপরে তুমি মায়া করো, কামা রব্বায়ানি সগীরা, জেলা ছোটবেলা আমার মা বাপে আমারে মায়া করলা। ও তো অর্থ কোয়া হয় মায়া করলা, কিন্তু অর্থ আপনি বাঙ্গিয়া করাত লাগুন না। কামা রব্বায়ানি, রব আল্লাহর নাম, রব শব্দের অর্থ হইল পালনেওয়ালা, পালনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা তুমি ও দোয়াটা করিও তোমার মা বাবার লাগি, কামা রব্বায়ানি। রব যদি আল্লাহর নাম হয় তাহলে আপনি দুয়াত করায় আল্লাহ আমার মা বাপরে আপনি ওলাখান মায়া করো, জেলাখান আল্লাহ ছোটবেলা আমারে আমার মা বাপে রবগিরি কষলা, অর্থাৎ লালন পালন কষলা। সুবহানাল্লাহ। বোঝা গেছে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আয়াতের তরজমা করতাম না, সারার জানা আছে। আয়াতের শেষের অর্থটা না হইয়া পারিয়ার না। আল্লাহ কইছেন আমরা মাতা পিতার লগে সৎ ব্যবহার করতাম। কথাটা বুঝাইতাম পারছি নি? ইহসান করতাম। কিতা করতাম? ইহসান অর্থ কিতা? খালি বাসও প্যাসেঞ্জার হইয়া তাই উঠতে সময় তানে তানে শূন্য তুলে মারি সিট দিয়া আর লাগা দাঁড়ার সিটের বেটারা কইতাম নি চাচা তানে তো খেয়াল রাখবো তাই না আমার বাপ। ও শেষ নি ইহসান। হোয়াট ইজ দ্য মিনস অফ ইহসান? মাতা পিতার জন্য আপনি ইহসান করতাম। ইহসান মানে কি? আমি একটা উদাহরণ দি বুঝাই। এক ফাতা তাফসীরের কথা আমি জমাইয়া কইলি। বাবা মুরব্বী হইছেন, একদিন একজন ছেলেরে ডাক দিয়া কইলা, ও বাবা আমার মনে লয় রে বাবা আমি কমলা খাইতাম। ফুয়ায় কমলা একবার আনতে আর দেরি করবেন, কমলা আনতে টাক লাগেনি, ফাটা সাইকেল এখানে হইলে হইবেন না। আরে উয়ামা আল্লাহ উয়া সাইকেল চোরটা উয়ামা আল্লাহ হরুতা যেতা ইতারে যদি তোমার সাইকেল নয়া চড়া ইকের আর যদি ক শিলচার থেকে 5 ফুট আনে রাইট পার হয়ে যাব নয়া চড়ের তো উয়ামা বেশ নেন। ছেলে বাবার লাগে কমলা লইয়া আইছে, আব্বা আপনি কইসলা কমলা খাইতা অনেক খা। বাবাই কমলা হাত লইয়া কইলা, ও বাবা আমি না খাইতাম না, মুরব্বী বাফারি আটটা পারেন না উবাইতে পারেন না। তার মনের মাঝে আইছে ফুয়ারে কইতরা, বাবা আনছো তো কমলা রে বা, তবে কমলাটা আমার গ্রামের মধ্যে সবচাইতে উষা টিল্লাত বুইয়া খাইতাম। বুঝরানি আমি কিতা কইয়া কইয়ার বুঝরানি। ছেলের তো থনাই আছে, বাবারে উড়ো লইছে, টিল্লাত গিয়ে উঠি গেছে। যেমন ধরো আস্তা গ্রামের মাঝে উষা টিল্লা উঠতে 1/2 ঘন্টা লাগছে মনে করো। মনে উঠিয়া কইছেন, বাবায় কইছেন, ও বাবা এখন আমার কমলা দেও। ও তো বাবায়রা তো কমলা দিতরা ওলা টিল্লার সুরাত 1/2 ঘন্টায় উঠিছেন। বাবার তো দিতেও আত্মা কি স্লিপ হইয়া কমলা আবার গেছে কি বন্ধ, বুঝাইতাম পারি এমনি। আবার ছেলে দৌড়াইয়া গেছে কমলা আনিয়া, আবার বাবার হাত দিছে, আবার ছুটিছে কেন বন্ধ। আবার গেছে আবার আনছে ওলা 5 বার গেছে, 6 নম্বর বার আবার বাবার হাত কি কমলা ছুটিয়া জঙ্গল গেছে কি বন্ধ। আর ছেলে যার তো পারছে না, কইছে এটা কি দেখছি বললা মানে কেন আমি জোরে কইলা বনে আর হেসাই তুই রাইট পারা হয়েছে নাই কইয়ার না। ওই সময় ছেলে আর ধারতে পারছে না, রাগ করে কইছে এটা কিটা করো কিতা বুঝই কেন কিতা লাগে কইছে বুড়া লাগায় না বালা লাগায় মাতো না। ওই সময় বাবা উঠিয়া ছেলেরে কইসলা, ওরে বাবা
যেদিন তোমার 2.5 বছর 3 বছর 4 বছর বয়স আসলো রে বাবা, এদিন ওয়াজও গেলাম, বাজারও গেলাম, ও কমলার মতো দোকান থাকি বল লইয়া দিছি, তোমারা তো একবার দিছি বন্ধ ফেলাইছো, আরেকবার দিছি আরেকবারই লেফটিনও ফেলাইছো, আরেকবার দিছি আরেক বেটার দানও ফেলাইছো। ও বাবা, আজকে 6 বার আইয়ালে তোমার বুড়া লাগছে। বাবা তুমি হরু থাকতে 600 বার আনিয়া দিছি, তোমার তো সেদিন বাবার বুড়া লাগছে না? ওরে বাবা, সেদিন তোমার বাবার বুড়া লাগছে না? বাবা তোমার মুখে দিছে কিও মারছি না? ও নারায়ণপুরের যুবক, আল্লাহ কুরআনও কইছেন মাতা পিতার ইহসান করতে হয়, ওটার নাম হইল কি ইহসান। কও না সুবহানাল্লাহ। আবার আয়াতের মাঝে একটা অর্থ না হইয়া পারিয়ার না, আল্লাহ কইছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইগু তো আয়াতের মাঝখান, কিন্তু আয়াত পুরা কোনটা? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা। আমরা মাঝখান তাই কই, যেহেতু ইনো কুল শব্দ এগু আছে, আল্লাহ কইছেন তুমি দেন কইও, তুমি দেন কইও। কিন্তু এর আগে একটা কথা আল্লাহ কইছেন এই আয়াতের মাঝে, হাবিচা বকল আছেন না নিবাইন, আমি যদি ভুল কইতে কইও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ কইছেন বান্দারে, তোমরা তোমার মা বাবার সামনে নম্রতার বাহুটা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। তোমরা তোমার শরীর নম্রতার বাহু মা বাবার সামনে বিছাইয়া দাও, বিছাইয়া। আমরা বিছনা চাদরও বিছাইতে পারি। আল্লাহ আল্লাহ কইতরা শরীরের বাহু মা বাবার সামনে বিছাইয়া রাখো। সুবহানাল্লাহ। তার মানে সিঁড়ি, একটা ট্রেনে উঠতে গেলে সিঁড়ি ব্যবহার করা হয়। বড় উচ্চা বিল্ডিং গিয়ে উঠিতে আপনি 1 তলা থেকে 2 তলা সিঁড়ির মাধ্যমে গেলে আমরা উপরে উঠতাম পারি। যেমন আল্লাহ তাআলা এই সিঁড়ির অর্থ আইছে না কোনো কেন, আমি আমার নিজের মতে বলছি যে আল্লাহ কইছেন তোমরা নম্রতার বাহুটা তোমরা মা বাবার সামনে বিছাইয়া রাখো, বিছাইয়া। সুবহানাল্লাহ। এখানে একটা সওয়াল আনছেন উমদাতুল কারি শরহু সহিহুল বুখারী ইমাম বদরুদ্দিন আবা মোহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনিয়ে শিক্ষিত ভাইয়েন আছেন, এর লাগে কথাটারে আনলাম, নতুবা আমি আগেও আখির দাওয়ানা হইতে পারি। ও যে আল্লাহ কইছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, জানা শব্দের অর্থ হইয়া থাকলো ডাকনা। এবার আমি জিকাইমু আপনার তোরে, জানা শব্দের অর্থ ডাকনা। কোন চাইনে বলা মানুষের ডাকনা আসেনি, ও ডাকনারে খোয়া হয়েছে অর্থত যে তোমরা তোমরা বাহু মা বাবার সামনে বিছাও। এখন আওলাদে বাহুটা কিতা বিছাইতো, তার ডাকনা খানো। আমরা তো সাধারণত যে 2টা পাও আর হাত দ্বারা হাতড়িতে পারি, ও শুধু ওটারে ডাকনা দরিয়ার, কিন্তু এটারে তো ডাকনা বলা হয় নাই, বাজু খোয়া হয়েছে এমনি সাইড। জানা এখন বাজু, বাজু খোয়া হয়েছে। ও যে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন জানা শব্দ আনলা। আবার এবার কোন চাই আমার যুবক বয়ান ফাঁকি গুলার কি আছে, কিতা আছে? এই ডাকনা যেটা কইছি আমরা ফাঁকির, ওটার আরবি জানা। আর মানুষের সামনে আল্লাহ যেখান কইছেন তোমরা তোমরা নম্রতার বাহু বিছাও, ইনো আল্লাহ কইছেন জানা। আমি কি বুঝাইতে পারি? আর ফাঁকি গুলার ক্ষেত্রে যদি জানা শব্দ হয়, তাহলে ফাঁকিয়ে তো আপনার নারায়ণপুর থেকে উড়াল দিয়া যাইতে, মক্কা মদিনায় যাইতে, গৌহাটি যাইতে তার কোনো বাধা নাই। কিন্তু মানুষ জাতর মাঝে ইলা ডাকনা নাই, যে ডাকনার সহিত মানুষে উড়াল দিয়ে কোথায় যাবে? আপনারা অসুবিধা হন না তো? সুঙ্গানু থেকে আরেক গাইছে মাইক তুই হগুদি হইতো নি। ও যে আল্লাহ জানা কইছেন, এই জানা শব্দের অর্থ হইয়া থাকলো ফাঁকি গুলার ডাকনার ক্ষেত্রে জানা ব্যবহার করা হয় বলে মানব জাতির সেন আল্লাহ জানা কেনে ব্যবহার করলা। সুবহানাল্লাহ। কই একটা উদ্দেশ্য আল্লাহ জানা ব্যবহার করছেন, শেষ করিলি। আর পাখি মহারাষ্ট্র থেকে শিলচর থেকে উড়াল দিতে দে, পাখি যদি এক গাঁও থেকে আরেক গাঁও যায়, আনা উড়ালে দেখতে পারবো না, হাসা কোকা উড়াল লাগবো। কিন্তু মনে করিল বাঘা বাজার থেকে নারায়ণপুর আইছে, আপনারা এটা গাছ গাছালির নাম কিতা কইতাম, বট গাছ ইটা আছে? আচ্ছা, বনাক গাছ। আচ্ছা, যে কোনো একটা আম গাছ, গাছের মধ্যে পাখিটার বাধা। পাখিটা আর খান থাকি একটু আগে বলছি বাঘা বাজার।
যে সময় বাঘা বাজার থেকে আইব কইছেন উড়াল দিব নি না না জি আর বাধা থামাইবার 3 হাত 4 হাত বা 5 হাত 10 হাত থাকে যেই সময় ফাতনা ফাতলা ভাষা যেখান ডাকনা আলা ভাষা ফাকির বাধা কিতা 3 ইঞ্চি ওয়াল গাঁথনি 12-13 খান আছে বিল্ডিং এর ওয়াল কিলা আপনারা বাট্টার ইটুট নাই তো বাট্টা দিন ফাকির বাধা ফাকিয়ে তার বাট্টার ইট দিবা নাইনি না এমন ভাষাও নাই খালি টুট দি ধাক্কা মারলেও হিন্দুস্তান থেকে কবরিস্তান এই ফাঁকিটা শিলচর বাঘা বাজার থাকি যদি আপনার নারায়ণপুর আয় তাহলে সারা ফোত আপনার ডাকনা মারি মারি আইব কিন্তু তার বাসস্থানও আমাইতে কিন্তু ফাঁকিয়ে ডাকনা মারে না ভুল বললাম না শুদ্ধ বললাম বড় আস্তে হয়ে গেল এলামির আস্ত হুজুর অসুস্থ হুজুর লাস্ট আপনারা ফার্স্ট ফাঁকি বাধা থামাইতে তার ডাকনা মারেনি এই কিতা করে যদি ইনো ডাকনা মারে তাহলে তার বাসস্থান ডিলেট হয়ে যাইব ফড়ি যাব কাঠল জেলা মেলিয়া মিলি যাব ফাঁকি বাধা থামাইতে সময় 2 কিলো 1 হাত 2 হাত বা 10 হাত দূরই থাকতে দিলা তার ডাকনা আটাইয়ে বাধা থামায় এই আয়াতের মাঝে জানা শব্দ আল্লাহ ও কারণে আনছন এই জমিনের একজন আওলাদ যত বড় মন্ত্রী মিনিস্টার হই যাও তুমি যদি তোমার বাবার সামনে যাও ফাঁকি বাধা থামাইতে জেলা তার ডাকনা আটায় আপনি আওলাদ হইয়া তোমার মা বাবার সামনে হলা ডাকনা আটাইলাইতায় বুঝাইতাম পারছি ওনার ফুয়ার বউয়ে আপনার দাদার নাতিরে ব্যাগ দিয়া কর তোর দাদা বাজারও যাইতে তোর বাবার শরীর বেলা নাই তো বেটির ফুয়ার বউয়ে ফুয়ারে কর তোর দাদারে ব্যাগ দিছত নি বলে হয় তো এইখানে কইছত না তোর বাপর বিড়ি আমি শুনিয়া বেয়া হল আমি কিতা করে কিতাব ভুল মাত মনে আপনারা কই চাই আই এম অলসো 100% রেডি আমি গ্যারান্টি আমি প্রমাণ দিতাম বড় তোর দাদারে কইছত না তোর বাপর বিড়ি ইয়ার লাইতা কিতাব আমরা আজিলাম রে ভাই আস্তাগফিরুল্লাহ বড়কা আর বারবার কইয়ার দেবে এই মোবাইলে লাইন বেখা বেকিটা খাটিও না বা বুঝছেন খাটলে বেরা হয়ে যাবে আর যদি মনে করো যদি আমরা দ্বারা 2-1 কথা ফায়দা আমি জানি না তো আমি ফায়দা দেবার মারতাম পারি কিনা আমি তো জানি না আমার এই যোগ্যতাও নাই কিন্তু যারে আপনি উৎসাহ দিবা তার কাছ থেকে ফাইবার আশাও রাখতা আর যারে আঁটুত বাড়ি এইবার হে কইবন মাথো না গুছা করি আর কিতা ভাজিলে কেন করতে পারে আসান না মিছা বেটা তো জুসে কইছিল না বলে চাচা মাতিস না লঙ্গি খুলিও তখন লাগাইছি কিতা কইল না একটা উত্তর কইল বেজারি ঘন্টা নিতে মাথে বেজারি আনবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা খোয়া থাকি বেশি আমলের তৌফিক দুকা সারা হুকা আমিন আপনারা মোবাইল